আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতা থাকে, তোমাদের মাতা থাকে, তোমাদের নিজেদের থাকে, তোমাদের সন্তানাদিদের থেকে এবং সমস্ত দুনিয়া থেকে আমি প্রিয় না হব, তোমরা মুমিন হতে পারবা না। মুসলমান হিসাবে নাম লেখাইলে মুসলমান নয়। এনআইডি কার্ড করেছেন মুসলমান হিসাবে আপনি মুসলমান নয়। আপনার পিতামাতা, আপনি মুসলমান বাবার পিতামাতা থেকে জন্ম হয়েছেন, মুসলমান নয়। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা কি দাবি নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের বুকে ব্যথা নিয়ে এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা আমাদের ঈমানি দায়িত্ব নিয়ে এখানে একত্রিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতা থাকে, তোমাদের মাতা থাকে, তোমাদের নিজেদের থাকে, তোমাদের সন্তানাদিদের থেকে এবং সমস্ত দুনিয়া থেকে আমি প্রিয় না হব, তোমরা মুমিন হতে পারবা না। মুসলমান হিসাবে নাম লেখাইলে মুসলমান নয়। এনআইডি কার্ড করেছেন মুসলমান হিসাবে আপনি মুসলমান নয়। আপনার পিতামাতা, আপনি মুসলমান বাবার পিতামাতা থেকে জন্ম হয়েছেন, মুসলমান নয়। মুসলমান হতে চাইলে নবীর আদর্শে এসে অন্তরে ব্যথা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারীদেরকে নিজে এসে তার শাস্তি দাবি করে এখানে একত্রিত হতে হবে। ইতিহাস ভুলে যেও না মুসলমান, ইতিহাস ভুলে যেন না। যায়েদ ইবনে জাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি। কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, যায়েদকে যখন বলেছিল, ও যায়েদ তুমি শুধু এতটুকু বলো, তোমাকে রাসূলের মতো রাসূলকে এখানে এনে তাকে আমরা হত্যা করি, আনা লাগবে না, শুধু এতটুকু বলো। যায়েদ ইবনে জাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল, আমি যায়েদের বুকে একটু রক্ত থাকতে, আমি যায়েদের হাজার হাজার জান থাকতে, রাসূলের গায়ে রাসূল হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, তার পায়ে একটা কাটা বিন্দু হবে, আমি যায়েদ এটা সহ্য করতে পারবো না। হাজার হাজার জান যদি হয় আমি যায়েদ কুরবান করে দিব। ইতিহাস বেশি দূরে যাওয়া দরকার নেই। বর্তমান দেখেন 1909 সালে যখন ইংরেজের শাসন ভারতে চলে, তখন সেই ভারতে শহীদ ইলমুদ্দিন নামে এক যুবক, মাত্র পিচ্চি একটা যুবক, 16 বছর বয়স, ওই বয়সে যখন মসজিদে উজির আলীর মধ্যে এইভাবে আমাদের মতো বিক্ষোভ হচ্ছিল, উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরামরা গর্জন দিয়ে নবী আলাইহিস সালামের অপমানকারীদেরকে শাস্তির দাবিতে যখন একত্রিত হয়েছিলেন, সকলেই স্লোগান দিচ্ছিলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ওই পিচ্চি ইলমুদ্দিন এই কথা শুনে তার বুকে সাহস তৈরি হয় যে রাসূলের হত্যাকারীকে যদি আমি হত্যা করতে পারি তাহলে ডাইরেক্ট আমি জান্নাতি। এই ইলমুদ্দিন এই বুকে আশা লালন করে এমন একটা বিক্ষোভ থেকেই তার আশা জন্ম নিয়েছিল। 1923 সালে সে ওই ভারতের রঙ্গিলা রাসূল নামে যে কিতাব রচনা হয়েছিল, ওই কিতাবের রচয়ককে তখন তিনি হত্যা করেছিলেন একটা খঞ্জর দিয়ে। আদালত তাকে ফাঁসির রায় দেয়, ইংরেজ সরকার তাকে ফাঁসির রায় দিয়েছিল। 1929 সালে তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, অনেক মুসলমান উকিলরা তাকে বলেছিল, ইলমুদ্দিন একটু তুমি বলো, আমার মাথা ঠিক ছিল না, তুমি তো পিচ্চি যুবক, এমনি খালাস হয়ে যাইবা। ইলমুদ্দিন স্পষ্ট ভাষায় বলেছিল, আমি সজ্ঞানে স্বইচ্ছায় স্পষ্ট ভাবে আমি তাকে হত্যা করেছি, কারণ সে আমার নবীর গায়ে, আমার কলিজায় আঘাত করেছে। ইলমুদ্দিন বলে,
গতকাল রাতে আমি রসুলকে স্বপ্নে দেখেছি। রসুল বলতেছে, ও ইলমুদ্দিন, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি এখানে ফাঁসির কাছে ঝুলবো তো জান্নাতে চলে যাব। ও মুসলমান, কথা স্পষ্ট, মাসালা স্পষ্ট, হুকুম স্পষ্ট। যদি কোনো রাষ্ট্র, যদি কোনো মানুষ, সে মুসলমান হোক, কাফের হোক, বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের হোক না কেন, চাই না সে মুসলমান নামদারি হোক, যদি আমার নবীর নামে কোনো কুচ্ছা রটনা করে, নবীকে নিয়ে যদি কোনো কিছু বলে, আমাদের বুকে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, এই বুকে যেই পর্যন্ত প্রাণ আছে, এই প্রাণ নিয়ে মাঠে নামতে হবে। তাহলে লা ইউমিনুর মিসদাক আপনি হতে পারবেন না, লা ইউমিনুর মিসদাক আপনি হতে পারবেন না। বেশি দূরে যাচ্ছি না, ইতিহাস দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একজন সাহাবীর স্ত্রী উম্মে ওয়ালাদ, সে কুচ্ছা রটনা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু অনেক তার প্রিয় ছিল ওই স্ত্রীটা। একবার সে এত কুচ্ছা রটনা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, তখন সে অন্ধ সাহাবী খঞ্জর দিয়া এলু পাতারি কুবিয়া তাকে হত্যা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবীরা এই মহিলাকে নিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, এই নিকৃষ্ট কাজ কে করেছে, এই কাজ কে করেছে? তখন বলে, হত্যার বদলে হত্যা হবে, হত্যার বদলে হত্যা। ওই সাহাবী কাঁপতে কাঁপতে চলে আসে এবং বলে, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, সে আপনার নামে এত কুচ্ছা রটনা করছে, তাই আমি এলুপাতারি কুপিয়ে মারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিবেন যে হত্যার বদলে হত্যা। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলে, ও নবী, যে আপনার নামে কুচ্ছা রটনা করবে, তার দম মুবাহ, তার কোনো বিচার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেখানে পাও যেভাবে পাও হত্যা করো, তো সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।